तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदादतं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। দ্বাদশ পরিচ্ছেদ, 1884, 9 নভেম্বর। আজ একজন গায়ক আসিবে, সম্প্রদায় লইয়া কীর্তন করিবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে ভক্তদের জিজ্ঞাসা করিতেছেন, কই কীর্তন কই? মহিমা বলিতেছেন, আমরা বেশ আছি। শ্রী রামকৃষ্ণ, না গো, এ তো আমাদের 12 মাস আছে। নেপথ্যে একজন বলিতেছেন, কীর্তন এসেছে। শ্রী রামকৃষ্ণ আনন্দে পূর্ণ হয়ে কেবল বললেন, এসেছে? ঘরের দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় মাদুর পাতা হইল। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, গঙ্গা জল একটু দে, যত বিষয়ীরা পা দিচ্ছে। বালি নিবাসী প্যারীবাবুর পরিবারেরা ও মেয়েরা কালী মন্দির দর্শন করিতে আসিয়াছে। কীর্তন হইবার উদ্যোগ দেখিয়া তাহাদের শুনিবার ইচ্ছা হইল। একজন ঠাকুরকে আসিয়া বলিতেছে, তারা জিজ্ঞাসা করছে ঘরে কি জায়গা হবে, তারা কি বসতে পারে? ঠাকুর কীর্তন শুনিতে শুনিতে বলিতেছেন, না না, অর্থাৎ ঘরে জায়গা কোথায়? এমন সময় নারায়ণ আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, তুই কেন এসেছিস? অত মেরেছে তোর বাড়ির লোক? নারায়ণ ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন দেখিয়া ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করিলেন, ওকে খেতে দিস। নারায়ণ ঘরের মধ্যে গেলেন। হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন। নারায়ণকে নিজের হাতে খাওয়াইবেন। খাওয়াইবার পর আবার কীর্তনের স্থানে আসিয়া বসিলেন। ত্রয়োদশ পরিচ্ছেদ। অনেক ভক্তেরা আসিয়াছেন। শ্রীযুক্ত বিজয় গোস্বামী, মহিমাচরণ, নারায়ণ, অধর, মাস্টার, ছোট গোপাল ইত্যাদি। রাখাল বলরাম তখন শ্রী বৃন্দাবন ধামে আছেন। বেলা 3টা-4টা বাজিয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বারান্দায় কীর্তন শুনিতেছেন। কাছে নারায়ণ আসিয়া বসিলেন। অন্যান্য ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। এমন সময় অধর আসিয়া উপস্থিত হইলেন। অধরকে দেখিয়া ঠাকুর যেন শশব্যস্ত হইলেন। অধর প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে ঠাকুর তাহাকে আরও কাছে বসিতে ইঙ্গিত করিলেন। কীর্তনিয়া কীর্তন সমাপ্ত করিলেন। আসর ভঙ্গ হইল। উদ্যান মধ্যে ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন। কেহ কেহ মা কালীর ও রাধাকান্তের মন্দিরে আরতি দর্শন করিতে গেলেন। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আবার ভক্তেরা আসিলেন। ঠাকুরের ঘরের মধ্যে আবার কীর্তন হইবার উদ্যোগ হইতেছে। ঠাকুরের খুব উৎসাহ। বলিতেছেন যে, এদিকে একটা বাতি দাও। ডবল বাতি জ্বালিয়া দেওয়াতে খুব আলো হইল। ঠাকুর বিজয়কে বলিতেছেন, তুমি অমন জায়গায় বসলে কেন? এদিকে সরে এসো। এবার সংকীর্তনে খুব মাতামাতি হইল। ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। ভক্তেরা তাহাকে খুব বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। বিজয় নৃত্য করিতে করিতে দিগম্বর হইয়া পড়িয়াছেন, হুঁশ নাই। কীর্তনান্তে বিজয় চাবি খুঁজিতেছেন, কোথায় পড়িয়া গিয়াছে। ঠাকুর বলিতেছেন, এখানেও একটা হরিবোল খায়, এই বলিয়া হাসিতেছেন। বিজয়কে আরও বলিতেছেন, ওসব আর কেন? অর্থাৎ আর চাবির সঙ্গে সম্পর্ক রাখা কেন? কিশোরী প্রণাম করিয়া বিদায় লইতেছেন। ঠাকুর যেন স্নেহে আর্দ্র হইয়া
তাহার বক্ষে হাত দিলেন আর বলিলেন, তবে এসো। কথাগুলি যেন করুণা মাখা। কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন। তাহারা বিদায় লইবেন। আবার সেই স্নেহমাখা কথা। কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে। বলিতেছেন, কাল সকালে উঠে যেও, আবার হিম লাগবে। মণি এবং গোপালের আর যাওয়া হইল না। তাহারা আজ রাত্রে থাকিবেন। তাহারা ও আরও দু একজন ভক্ত মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন, রাম, এখানে যে আরেকখানি পাপোশ ছিল, কোথায় গেল? ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই, একটুও বিশ্রাম করিতে পান নাই। ভক্তদের ফেলিয়া কোথায় যাইবেন? এইবার একবার বহির্দেশে যাইতেছেন। ঘরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে মণি রামলালের নিকট গান লিখিয়া লইতেছেন। তার ও তারিণী এবার ত্বরিত করিয়ে তপন তনয় ত্রাসে ত্রাসিত ইত্যাদি। ঠাকুর মণিকে জিজ্ঞাসা করিতেছেন, কি লিখছ? গানের কথা শুনিয়া বলিলেন, এ যে বড় গান। রাত্রে ঠাকুর একটু সুজির পায়েস ও একখানি কি দুখানি লুচি খান। ঠাকুর রামলালকে বলিতেছেন, সুজি কি আছে? গান এক লাইন দু লাইন লিখিয়া মণি লেখা বন্ধ করিলেন। ঠাকুর মেঝেতে আসনে বসিয়া সুজি খাইতেছেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। মাস্টার খাটের পার্শ্বস্থিত পাপোশের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ঠাকুর নারায়ণের কথা বলিতে বলিতে ভাবযুক্ত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আজ নারায়ণকে দেখলুম। মাস্টার, আজ্ঞা হাঁ, চোখ ভেজা, মুখ দেখে কান্না পেল। শ্রীরামকৃষ্ণ, ওকে দেখলে যেন বাৎসল্য হয়। এখানে আসে বলে ওকে বাড়িতে মারে, ওর হয়ে বলে এমন কেউ নাই। কুবজা তোমায় কু বোঝায়, রায় পক্ষে বোঝায় এমন কেউ নাই। মাস্টার সহাস্যে, হরিপদর বাড়িতে বই রেখে পলায়ন। শ্রীরামকৃষ্ণ, ওটা ভালো করে নাই। ঠাকুর চুপ করিয়াছেন। কিয়ৎক্ষণ পরে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, ওর খুব সত্তা। তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে। ঘরের ভিতর আমার আসতে হলো। কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই। ঠাকুর চুপ করিলেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ওকে ভাবে জিজ্ঞাসা করেছিলুম, তা এক কথায় বললে, আমি আনন্দে আছি মাস্টারের প্রতি। তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্যভাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, একবার ওকে জিজ্ঞাসা করে দেখো, একবারে আমায় ও কি বলে? জ্ঞানী না আর কি বলে? শুনলুম তেজচন্দ্র নাকি বড় কথা কয় না। গোপালের প্রতি, দেখ, তেজচন্দ্রকে শনি মঙ্গলবারে আসতে বলিস। মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট, সুজি খাইতেছেন। পার্শ্বে একটি পিল সুজের উপর প্রদীপ জ্বলিতেছে। ঠাকুরের কাছে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, কিছু মিষ্টি কি আছে? মাস্টার নূতন গুড়ের সন্দেশ আনিয়াছিলেন।
রামলালকে বলিলেন, সন্দেশ তাকের উপর আছে। শ্রীরামকৃষ্ণ, কই, আনো না। মাস্টার ব্যস্ত হইয়া তাক খুঁজিতে গেলেন। দেখিলেন সন্দেশ নাই, বোধহয় ভক্তদের সেবায় খরচ হইয়াছে। অপ্রস্তুত হইয়া ঠাকুরের কাছে ফিরিয়া আসিয়া বসিলেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি। মাস্টার ভাবিতেছেন, উনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছা করিতেছেন। মাস্টার, আমাদের বাসায় গিয়ে বসলে তো হয়। শ্রীরামকৃষ্ণ, না, একটা ভাব আছে, কি জানো, আর কেউ ছোকরা আছে কি না একবার দেখতুম। মাস্টার, অবশ্য আপনি যাবেন, অন্য লোক দেখতে যায়, সেইরূপ আপনিও যাবেন। ঠাকুর আহার আনতে ছোট খাটটিতে গিয়া বসিলেন। একটি ভক্ত তামাক সাজিয়া দিলেন। ঠাকুর তামাক খাইতেছেন। ইতিমধ্যে মাস্টার ও গোপাল বারান্দায় বসিয়া রুটি ও ডাল ইত্যাদি জলখাবার খাইলেন। তাহারা নহবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন। খাবার পর মাস্টার খাটের পার্শ্বস্থ পাপোশে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নহবতে যদি হাঁড়িকুড়ি থাকে, এখানে শোবে, এই ঘরে? মাস্টার, যে আজ্ঞে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।